নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি পূর্বেও বলেছি এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যখন আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি, ডিটেলিং এ যাই, তখন আমি বারবার ধরে বলেছি অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেইগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে স্টার সেইগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে আমার গ্রন্থিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি 22 তারিখ থেকে 30 তারিখ এই সময়টা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে তাদের গ্রহগত অবস্থান যদি দেখা যায়, নাক্ষত্রিক অবস্থান যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে রোহিণী নক্ষত্রের প্রভাব মারাত্মক। এখন রোহিণী নক্ষত্র, এই নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে কোন গ্রহ? চন্দ্র। তাহলে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, সর্বপ্রথম আমি যদি 1 নাম্বার ঘরটা দেখি, তাহলে 1 নাম্বার ঘরে কিন্তু বুধের অবস্থান, এবং বুধ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ইমপ্লিমেন্টেশন, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কার্যকারিতা, তাদের পারা না পারা, পাওয়া না পাওয়া, সমস্ত কিছুর পেছনে কিন্তু ব্রেন কাজ করবে, বুদ্ধি, যুক্তি, তার ইমপ্লিমেন্টেশন কাজ করবে। পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারলে তারা পাবে, আর যদি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট না করতে পারে তাহলে কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে অনেক কিছু। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রকে মারাত্মকভাবে প্রভাবিত করবে কিন্তু বিজনেস। বিশেষ করে 22 তারিখ থেকে 30 তারিখ এই সময়টা যদি লক্ষ্য করা যায়, তাহলে বিজনেস ক্ষেত্রটা, বিজনেস প্রোডাক্ট, বিজনেসে যে কাস্টমার আনাগোনা, বৃদ্ধি, এভরিথিং অত্যন্ত পজিটিভ ভাবে হবে, এবং সঠিক মতন কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল তখন করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 11th হাউসকেও কিন্তু হিট করছে বুধ। তাহলে আমি যে কর্মটা করব, সেই কর্মের ফলে আমি কতটুকু কর্মফল পাবো সেটা কিন্তু নির্ধারিত হবে। আমি যে কর্মটা করছি সেখানে আমি কতটা যুক্তি, কতটা বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করছি। এক্ষেত্রে যদি মঙ্গলকে দেখা যায়, তাহলে সূর্যের সাথে বসে থাকার জন্য আমি বারংবার বলেছি, সূর্য হচ্ছে অগ্নুৎপাত আর মঙ্গল হচ্ছে একটা আগুনের গোলা। তাহলে মঙ্গল পাওয়ারলেস হয়ে গেছে। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 তারিখ থেকে 30 তারিখ এই যে সপ্তাহটা, এই সপ্তাহে কোনো মতেই কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, গায়ের জোর, ঊর্জার জায়গা, বা আমি আমি প্রচন্ড কর্ম করছি, সেটা কিন্তু সফলতার মূল চাবিকাঠি হবে না। সফলতার মূল চাবিকাঠিটাই হবে কিন্তু ব্রেন ওয়ার্ক, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে নিজেকে কতটা ব্যবহার করতে পারছি যথাযথভাবে। এই পুরো সপ্তাহটা জুড়ে থাকবে কিন্তু বিজনেসের প্রাধান্য। এবং আমি যদি সার্ভিসের ক্ষেত্রে লক্ষ্য করতে যাই, তাহলে সেখানে কিন্তু শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স, যদিও সেটা অতটা ফুল ফোটাতে পারবে না যেহেতু মঙ্গল পাওয়ারলেস হয়ে গেছে, কিন্তু অপোজিট সেক্স থেকে, সেম সেক্স থেকে, কলিগস থেকে, ইভেন সাবঅর্ডিনেট থেকে, কেননা সমসপ্তমে মকরকে হিট করছে, মুক্ত শত্রুতার জায়গা বা শত্রুতার জায়গা বা প্রতিবন্ধকতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে থাকা প্রয়োজন। এখন 1 নাম্বার ঘর, সেখানে যে বুধের অবস্থান, সে কিন্তু
2 নম্বর ঘরের অধিপতি গ্রহ আবার খুব ভালো মতন যদি দেখা যায় বুধ 3-9 কানেকশনের মধ্যে দিয়ে 11 নম্বর 3 নম্বর 5 নম্বর ঘর দ্বারা সূর্যকেও হিট করছে। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে, সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমিত্বটাকে জাহির করার প্রবণতা। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনে এবং আমার সার্ভিসের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের জায়গায় অতটা লক্ষ্য করা যাচ্ছে না। যখনই আইডেন্টিটি ক্রাইস সৃষ্টি হয়, আমি বারবার ধরে বলেছি আইডেন্টিটি ক্রাইস আমাদের সৌরজগতের সবচেয়ে ভয়ঙ্কর একটা রোগের নাম। তখন আমার মতন করে আমি সমস্ত কিছুকে দেখি, আমার মতন করে সবকিছু যদি আমার অনুকূলে না থাকে তখন আমি তার বিপক্ষে চলে যাই। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলে অ্যাডজাস্টমেন্টের জায়গা 0 হয়ে যায়, কম্প্রোমাইজের জায়গা 0 হয়ে যায়। এবং এই যে প্রত্যেকটা অবস্থান, আমি যে অবস্থায় রয়েছি, আমার ঊর্ধ্বে যারা রয়েছে বস, আমার নিচে যারা রয়েছে সাবঅর্ডিনেট, সবার সাথে কিন্তু মিলেমিশে আমি কখনো চলতে পারি না। সেক্ষেত্রে আমিত্বকে প্রকাশ করতে গিয়ে অনেক সময় কিন্তু আমি লুজ স্টক করে ফেলি এবং সেখান থেকে কিন্তু আমার সফলতায় বাধার সৃষ্টি হয়। আবার অনেক সময় কিন্তু সাবঅর্ডিনেটদের সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট করতে না পারার জন্য তারা আমার পক্ষে বা সাপোর্টিভ হয়ে দাঁড়ায় না, তারা আমার সাপোর্টে কখনো থাকে না। প্রয়োজনে তারা কিন্তু আমার জন্য পরিশ্রম করে দিয়ে কাজ উদ্ধার করবে না, প্রফেশনালি যতটুকু করার প্রয়োজন ততটুকুই তারা করবে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলে ব্যক্তিগত জীবনে আমি 100-র মধ্যে 100%ই দেখেছি কখনো পজিটিভ হয় না। প্রত্যেকটা মানুষের আলাদা চাহিদা, প্রত্যেকটা মানুষের আলাদা শরীর, আলাদা মন, আলাদা দৃষ্টিভঙ্গি। তাহলে আমার মতন করে সবকিছু সবাইকে করতে হবে এটা কখনো সম্ভব নয়। এটা এই অ্যাডজাস্টমেন্ট এটা একদিন সম্ভব, 1 মাস সম্ভব, বা খুব মেনে কেটে 2-3 মাস সম্ভব, কিন্তু ফরএভারের জন্য কখনো সম্ভব নয়। এবং তার ফলে কি হয়ে যাবে, কাছের মানুষ শত্রু হয়ে যাবে, কাছের মানুষ পালাই পালাই করবে। আইডেন্টিটি ক্রাইসিস থেকে সন্দেহ প্রবণতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে কিন্তু আমি অহেতুক সন্দেহ করতে শুরু করব এবং দেখা গেল আমি এমন কাউকে বিশ্বাস করি, সে ভালো খারাপ দুই হতে পারে, তার কথাকেই যথার্থ মনে করে আমি আমার কাছের মানুষজনদেরকে অবিশ্বাস করছি। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে আমার নিজের জন্যই কিন্তু শান্তি বিঘ্নিত ঘটবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং একটা মানুষকে অহেতুক আঘাত করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির ব্যক্তিগত জীবনে প্রবলেম সৃষ্টি হবে বা ব্যক্তিগত জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু ঘাটতি হতে পারে সন্তানদের জন্য। সন্তানদের নেগেটিভ ইনফ্লুয়েন্স বা সন্তানদের জন্য পারিবারিক মর্যাদাহানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার এমন অনেক পরিবারে এমন অনেক সন্তান আছে, সদস্য যাদের বয়স বেশি, তারা এমন কোন ইলিগাল অ্যাক্টিভিটিস করলো, অবৈধ ক্রিয়াকর্ম করলো, বা এমন কোন ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে গেল, সেখান থেকে মানসিকতা বা মনোবৃত্তি ড্যামেজ হয়ে গেল, মানসিক রোগের শিকার হয়ে গিয়ে নেশাগ্রস্ত, বা দেখা যাচ্ছে তারা মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, তার জন্য পারিবারিক একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি বুধ 1 2 3 4 5 6 7, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি বুধ, তাহলে যুক্তি, বুদ্ধি, ব্রেনকে ইমপ্লিমেন্ট করা এবং আমার ভেতরের যে জ্ঞান আছে সেই জ্ঞানকে আমি যেভাবে ব্যবহার করব তার দ্বারা সফলতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সফলতা বলতে 98 থেকে 99% কিন্তু আমরা ফিনান্সিয়াল সফলতাকে বুঝি। তাহলে সেই দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে নো ডাউট কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সফলতা মারাত্মক আছে এবং সঞ্চয়ের জায়গাটাও মারাত্মক আছে।
প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই অর্থটাকে আমি মিসইউজ করে ফেলতে পারি, এই অর্থটাকে আমি সঠিক ব্যবহার না করতে পারি, এই অর্থটাকে আমি স্বইচ্ছায় ওয়েস্ট অফ মানির জায়গায় নিয়ে চলে যেতে পারি। আবার যদি রাহুর কানেকশন লক্ষ্য করা যায়, তাহলে রাহু এবং মঙ্গলের অবস্থান, শুক্র এবং বুধের অবস্থানকে প্রভাবিত করার জন্য একাধিক আয়ের উৎসের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, বিদ্যুৎ রিলেটেড, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, মেটাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, লেদার রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, তারপরে আমি যদি দেখি যে 9-6 কানেকশন, সুতরাং মেডিসিন রিলেটেড বিজনেস, পুজোর সামগ্রী রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, বাহন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হলেও সেখানে চাপ বৃদ্ধি হবে, বিজনেস ভালো হবে কিন্তু প্রফিটের জায়গাটায় ঘাটতির জায়গা বা অনেক ডিস্টারবেন্সও ক্রিয়েট হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কথা দিয়ে কথা না রাখার জায়গাটাও কিন্তু আমি এক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। হ্যাঁ, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড বিজনেস, অনলাইন রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, কমিউনিকেশন রিলেটেড বিজনেসটা কিন্তু পজিটিভ নয়, বাদবাকি এই বিজনেসগুলো অত্যন্ত পজিটিভ। টেলিকলার রিলেটেড বিজনেস পজিটিভ নয় আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গা অত্যন্ত পজিটিভ, খেপ মারা বিজনেস অত্যন্ত পজিটিভ, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা মারাত্মক বৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং এই শত্রুতা বাইরে থেকে কিন্তু হবে না, এই শত্রুরা বা গুপ্ত শত্রুতার জায়গা খুব কাছের মানুষ, একদম ঘরের সাথেই দেখা যাচ্ছে সংযুক্ত হয়ে রয়েছে, বা আত্মীয় স্বজনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বা পাড়া পড়শির মধ্যে দেখা যাচ্ছে খুব দহরম মহরম আমার যাদের সাথে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জায়গাটা, এই গুপ্ত শত্রুতার জায়গা থেকে ক্ষতি করার একটা প্রবণতা, ক্ষতি হওয়ার একটা প্রবণতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এমন অনেক সম্পর্ক আছে যেই সম্পর্কগুলোর মধ্যে ফাটল ধরেছে, দেখবে আমি যদি এক সপ্তাহই দেখি, এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই ফাটলটা বিরাট আকার ধারণ করবে বা সেপারেশনের আকার ধারণ করবে। তার কারণ ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতা, মন কষাকষি কেবল নয়, একজন আরেকজনকে দুর্বলতম স্থানে হিট করে কথা বলবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যাদের বিবাহ 4-5 বছর হয়েছে, খুব ভেরি ভেরি কনসাস এবং কনসাস, নব্য বিবাহ যাদের হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পর্কের মধ্যে অবৈধ কোনো সম্পর্ক বা তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আমি অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু হেভিওয়েট কোনো কাস্টমার পাওয়ার জায়গাটাও আমি অত্যন্ত পজিটিভ ভাবে লক্ষ্য করতে পারছি। কেমন এই সময়টাই কিন্তু কুম্ভ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। এই সময় হয়তো পুজোর সময়, ছুটির সময়, উৎসবের সময়, কিন্তু এই সময় যদি আমি আগামী যে মাসগুলি আসছে, বছরগুলি আসছে, তার প্ল্যানিং যদি করি, তাহলে অত্যন্ত পজিটিভ। শিশু মানে একদম কিশোর প্রেম বা বালক প্রেম বা তরুণ প্রেম, এই সময়টাই কিন্তু এই প্রেমের স্পর্শের জায়গা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এই ভালোবাসা বা প্রেমকে তারা ভুলভাবে ইমপ্লিমেন্ট করবে, ভালোবাসার ভুল অর্থকে তারা বুঝবে, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার অপোজিট সেক্সকে প্রভাবিত করার জন্য, স্যাটিসফাই করার জন্য ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ছোটখাটো দুর্ঘটনার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
সেখান থেকেও কিন্তু কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ছোট্টখাটো বিজনেস যারা করে, দেখা যাচ্ছে মূর্তি তৈরি করার বিজনেস, বা দেখা যাচ্ছে আমি আমি একটা জায়গায় খাবার স্টল দিই কোনো পুজো আচ্ছায়, এদের কিন্তু অকস্মাৎ দেখা যাচ্ছে তারা সব দিক দিয়ে রেডি, কিন্তু অকস্মাৎ মার্কেট ডাউন হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। অনলাইনে প্রতারণার শিকার হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা ছোটখাটো প্রয়োজনীয় কোনো জিনিস চুরি হয়ে যাবার জায়গাও কিন্তু ভীষণ পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। জলজ অঞ্চলে যারা ঘুরতে যাচ্ছ বা পাহাড়িয়া অঞ্চলে যারা ঘুরতে যাচ্ছ, খুব কসাস এবং কনসাস, তার কারণ হঠাৎ করে প্রতিবন্ধকতার শিকার হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মালবাহী যারা বাহন রিলেটেড বিজনেস করো অত্যন্ত পজিটিভ, বা যারা ছোট গাড়ির বিজনেস করো অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস কখনো করো না। ছোট গাড়ির ক্ষেত্রে অহেতুক মতান্তর বা মনান্তর হলে আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, তাতে বিজনেসটাই কিন্তু হ্যাম্পার হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। বাড়ির বয়স্ক মানুষেরা অকস্মাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, সেখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়া পেট রিলেটেড প্রবলেমের জায়গা, হজম না হওয়া, গ্যাস, এই প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। কান রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, মুখ রিলেটেড প্রবলেম, গলা রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন অকস্মাৎ কেউ তোমার ফিলিংস নিয়ে খেলতে পারে, ফিলিংস নিয়ে, অনুভূতি নিয়ে খেলতে পারে, তাই জন্য খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং বন্ধু মহল হইতে ভীষণ সাবধান, কেননা একত্রিত বন্ধুরা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গা। বা আমি এমন কোনো দোষ করলাম না, 10 জন বন্ধু মিলে ছিল, সেখানে 5 জন বন্ধু হয়তো কোনো ভুল কাজ করেছে, তার দায়ভার আমাকেও নিতে হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হার্ট রিলেটেড এবং নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বিপি হাই যদি কারোর থাকে, ব্লাড প্রেশার, সাবধান। সুগার রিলেটেড প্রবলেম ইনক্রিজ করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বায়ুপথে যারা ভ্রমণ করবে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। 2 চাকা, 3 চাকা এবং বহু চাকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।